ওকে, সো আজকে আমরা যে টপিকটা দেখব এটা হচ্ছে নতুন। আমরা হচ্ছে ট্রি এবং বাইনারি ট্রি দেখব, এবং এই টপিকটা হচ্ছে মিডের পরের টপিক, সো দ্যাটস নট পার্ট অফ দ্য মিড সিলেবাস। আর মিডের সিলেবাস যেটা ছিল ওইটাই থাকবে। ওকে, সিলেবাস চেঞ্জ হবে। সো আমরা এতদিন যেটা দেখে আসছি ওটা কি ছিল, লিঙ্ক লিস্ট। আজকে আমরা যেটা দেখতেছি ওটা হচ্ছে গ্রাফ। সো লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আমরা কি বলতাম, নোড বলতাম। এখন নোডটাকে আমরা বলবো ভার্টেক্স। আর যদি নোডস বলি, দ্যাট মিন্স প্লুরাল ফর্মে, তখন বলবো ভার্টিসাস। ভার্টেক্স, ভার্টিসাস। আর দুইটা নোডের মধ্যে বা দুইটা ভার্টেক্সের মধ্যে যে কানেকশন দেখানো হয় ওটাকে আমরা বলবো এজ। সো আমাদের গ্রাফ হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার যেটা অনেকগুলা ভার্টেক্স এবং এজের সেট দিয়ে তৈরি করা হয়। ওকে, সো এখানে এই যে নোটগুলো আছে না, গোলা গোলা, এগুলা হচ্ছে ভার্টেক্স, এবং এই নোটগুলার মাঝখানে যে কানেকশনটাকে আমরা এজ বলতেছে। সো গ্রাফগুলা হচ্ছে অনেকগুলা নোট যদি নিজেদের মধ্যে কানেক্টেড থাকে, তাহলে আমরা তাকে কি বলবো, গ্রাফ বলবো। সো গ্রাফের হচ্ছে দুইটা টাইপ আছে, একটা হচ্ছে ডিরেক্টেড গ্রাফ আর একটা হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ। সো ডিরেক্টেড গ্রাফটা হচ্ছে ওয়ান ওয়ে রাস্তার মতো, যেমন এক থেকে দুইয়ে যাওয়া যায়, দুই থেকে পাঁচে যাওয়া যায়, বাট ব্যাকওয়ার্ড কি যাওয়া যাবে না, শুধু যেখানে আমাদের ডিরেকশন দেওয়া ওই ডিরেকশনেই যাওয়া যাবে। সো দুই থেকে পাঁচে যাওয়া যাচ্ছে, বাট পাঁচ থেকে দুইয়ে যাওয়া যাবে না। সো ডিরেক্টেড গ্রাফ কি, ওয়ান ওয়ে স্ট্রিট। এবার আসি আনডিরেক্টেড গ্রাফ। আনডিরেক্টেড গ্রাফে কি কোনো প্রকার ডিরেকশন থাকে না। সো এক থেকে দুয়ে যাওয়া যায়, দুই থেকে একে যাওয়া যায়। সো এখানে যেহেতু বোথ সাইড যাওয়া যাচ্ছে, তাহলে এটাকে আমরা বাই ডিরেকশনাল গ্রাফও বলতে পারি। সো যেটা হচ্ছে আনডিরেক্টেড, ওটাকে আমরা বাই ডিরেকশনাল বলি, এবং এটা কীরকমভাবে কাজ করে, টু ওয়ে রাস্তার মতো কাজ করে। সো এবার আসি ট্রি। ট্রিটা কি, ট্রি হচ্ছে একটা স্পেশাল গ্রাফ, যেটা কেন ইউজ করা হয়, নর্মালি ডেটা অর্গানাইজ, অ্যাক্সেস এবং আপডেটের জন্য ইউজ করা হয়, এবং এই ডেটা স্ট্রাকচারটা অনেক ইফিশিয়েন্ট, এবং এটার ফর্মটা কীরকম থাকে, অনেকটা হাইরার্কি ফর্মের মতো থাকে। এবং এখানে এটা একটা গ্রাফ, এবং এর মধ্যে কোনো প্রকার সাইকেল থাকা যাবে না। সাইকেলটা কী জিনিস আর একটু পরে আসতেছে। সো মোট কথা, ট্রিটা কি, ট্রিটা হচ্ছে এক রকমের গ্রাফ, যেটা কেন ইউজ করা হয়, কারণ এটা অনেক ইফিশিয়েন্ট। আর এটা কি আকারে লেখা হয়, হাইরার্কি আকারে। ওকে, সো নাম কি, ট্রি, দ্যাট মিনস এটা দেখতে কিরকম, গাছের মতো, বাট উল্টা গাছ। সো এখানে আমাদের গাছের একদম নিচে কি থাকে, রুট থাকে বা শিকড় থাকে। তো আমাদের ট্রিটা শুরু হয় কি দিয়ে, রুট দিয়ে। তারপর অনেকগুলা ব্রাঞ্চিং বা ডালাপালা থাকে। সো আমাদের যে ডেটা স্ট্রাকচারটা আছে ওখানেও অনেক ব্রাঞ্চিং বা ডালাপালা থাকবে। আর একদম নিচের দিকে কি থাকে, আমাদের লিফ থাকে। নিচে বলতে হচ্ছে গাছের একদম উপরে লিফ থাকে, বাট যেহেতু এটা উল্টা গাছ, একদম নিচে কি আছে, লিফ আছে। সিমিলারলি আমাদের এই ডেটা স্ট্রাকচারটার একদম নিচের দিকে কি থাকবে, আমাদের লিফ থাকবে। ওকে, এবার আসি ট্রি আমরা কোথায় ইউজ করি। আমরা অনেক জায়গায় ট্রি ইউজ করি, বাট আমরা জানতাম না। যেমন আমাদের যে ফাইল ডিরেক্টরি আছে, ওকে, সো এটাও কি, এটাও হচ্ছে আমাদের একটা ফ্রি স্ট্রাকচার। সো এখানে শুরু হচ্ছে কোথা থেকে, আমাদের ডেস্কটপ অথবা রুট ফোল্ডার থেকে শুরু হচ্ছে, তারপর যতগুলা আমরা এই যে সাব ফোল্ডারগুলো আছে, এগুলা কি, এগুলা হচ্ছে আমার এক একটা করে কি বলবো, ব্রাঞ্চিং বলবো। আর যখনই হচ্ছে আমরা কোনো একটা পার্টিকুলার ফাইলে চলে আসতেছি, যেমন এই ফাইলটা, এগুলার পরে তো আর এখানে তো আর যাওয়ার কোনো রাস্তা নাই। সো যখন আমরা একটা ডেড এন্ডে চলে আসতেছে, ওটাকে আমরা বলবো লিফ নোড। ওকে, আর যেখান থেকে শুরু করতেছে ওটাকে আমরা কি বলতেছি, আমরা ওটাকে রুট বলতেছি। সো এই স্ট্রাকচারটা ফলো করা হয়। তারপর হচ্ছে ট্রিয়ের আরেকটা সুবিধা আছে, আমরা নর্মালি যখন একটা ডেটা স্ট্রাকচারের মধ্যে ডেটা ইনসার্ট করি, সো দ্যার ইজ এ চান্স যে ডেটাটা সর্টেড আকারে নাই।
বাট যখন আমরা ট্রি দিয়ে কোনো একটা ডেটা ইনসার্ট করে থাকি, সো ওইটার মধ্যে অলওয়েজই সর্টেড আকারে ইনসার্ট হয়। সো নতুন করে আবার রিসর্টিং করা লাগে না। এটা ছাড়াও মানে অনেকভাবে ইউজ করা যায়, ওইটা আমরা আস্তে আস্তে দেখব। এবার আসি ট্রি হওয়ার জন্য আমাদের কি কি হতে হবে। ট্রি হওয়ার জন্য আমাদের মেইনলি হচ্ছে তিনটা প্রপার্টি লাগবে। ফার্স্ট অফ অল আনডিরেক্টেড হতে হবে, ঠিক আছে? দ্যাট মিনস দুইটা ভার্টেক্সের মধ্যে বা দুইটা নোডের মধ্যে একটা ইউনিক কানেকশন থাকতে হবে। তারপর ডিসজয়েন্ট হওয়া যাবে না, দ্যাট মিনস আমাদের কোনো ভার্টেক্স আলাদা থাকা যাবে না। দ্যাট মিনস একটা ট্রি এর পার্ট হতে হলে তার সাথে অবশ্যই কানেকশন থাকতে হবে। যেমন এখানে যে ছবিটা দেওয়া আছে লেফট সাইডে, এখানে আমাদের এই যে আর নোটটা কি এই পুরাটার সাথে কানেক্টেড? নো। সো এই পুরাটাকে আমরা একটা ট্রি বলতে পারবো না। বাট আমরা যদি আরটাকে কমপ্লিটলি কনসিডার না করি, তাহলে এই যে লেফট সাইডের পার্টটা দ্যাট ইজ এ ট্রি। কারণ এখানে যতগুলো নোড আছে একটার সাথে আরেকটা নিজেরা কানেক্টেড। তারপর হচ্ছে এসাইক্লিক হতে হবে। এসাইক্লিক মানে কি, কোনো প্রকার সাইকেল থাকা যাবে না। সাইকেল কি, যদি আমরা একটা নোড থেকে ঘুরে আবার ওই নোডটায় ফেরত আসতে পারি, বারবার করে সার্কেল ওয়াইজ ঘুরে আসতে পারি, তাহলে আমরা তাকে কি বলবো? সাইক্লিক গ্রাফ বলবো। সাইক্লিক গ্রাফ কখন হয়? যখন নাম্বার অফ এজেস দ্যাট মিনস কানেকশন যদি আমার নোডের সংখ্যা সমান হয় অথবা বেশি হয়। যদি নোডের সংখ্যা সমান অথবা বেশি হয় তাহলে সাইকেল থাকবে, এবং সাইকেল একটাও হতে পারে অথবা মাল্টিপল হতে পারে। সো যদি ট্রি হতে হয় তাহলে কি কোনো প্রকার সাইকেল থাকা যাবে না। আর সাইকেল না থাকার জন্য এই রুলটা ফলো করতে হবে। নাম্বার অফ এজেস বা কানেকশন হবে নাম্বার অফ নোডস -1। যদি এই রুলটা ফলো করা হয় তাহলে ইট উইল বি এ ট্রি। সো এই তিনটা যদি রুল ফলো করা হয় দেন ইটস এ ট্রি অর ফি ট্রি। এখন ফরেস্ট। ফরেস্ট মানে কি? ফরেস্ট মানে হচ্ছে জঙ্গল। জঙ্গলের মধ্যে কি থাকে? জঙ্গলের মধ্যে গাছ থাকে। তো যেহেতু অনেকগুলা গাছ নিয়ে জঙ্গল হয়, তার মানে ডেফিনেশনও সেম। যদি অনেকগুলা ট্রি থাকে তাহলে তাকে আমরা কি বলবো? ফরেস্ট বলবো। যেমন এখানে দেখেন দুইটা ট্রি আছে, সো দুইটা ট্রি নিয়ে কি হয়েছে? ফরেস্ট হয়েছে। সো আপনাদের এরকম ছবি দিয়ে দিবে, ছবি দিয়ে বলবে যে কোনটা ট্রি কোনটা গ্রাফ, আইডেন্টিফাই করো। ফর এক্সাম্পল লেফট সাইডে যেটা আছে, এখানে আমাদের ট্রি এর যে তিনটা রুল, তিনোটা রুলই আমাদের ফলো করা হচ্ছে। যতগুলো নোড আছে সবগুলা নিজেদের সাথে কানেক্টেড। তারপর সবগুলা থেকে একটা থেকে আরেকটায় যাওয়ার রাস্তা আছে। তারপরে কোনোটা টুকরা বা ডিসজয়েন্ট না। তারপর কোনো প্রকার সাইকেল নাই। সো দিস ওয়ান লেফট সাইড ইজ এ ট্রি। তারপর মাঝখানেরটা দেখি, এখানে টুকরা কয়টা আছে? তিনটা টুকরা আছে। এবং প্রতিটা টুকরা ইন্ডিভিজুয়ালি কি এক একটা করে ট্রি। কারণ ট্রি এর যে তিনটা প্রপার্টি মেনটেন করা হয়েছে। সো মাঝখানেরটা কি? মাঝখানেরটা হচ্ছে একটা ফরেস্ট। এবার ডান পাশেরটা দেখি, ডান পাশে এখানে গোল গোল করে ঘোরা যাচ্ছে। সো যেহেতু গোল গোল করে ঘোরা যাচ্ছে দ্যাটস এ সাইকেল। সো তখন আমরা তাকে কি বলবো? সাইকেল উইথ এ গ্রাফ, সরি গ্রাফ উইথ এ সাইকেল। এবার আসি রুটেড ট্রি। সো যদি আমরা একটা ট্রি এর মধ্যে পার্টিকুলার একটা নোডকে রুট হিসেবে আইডেন্টিফাই করি বা মার্ক করে দেই, তাহলে তাকে আমরা রুটেড ট্রি বলবো। সো রুটেড ট্রি এর ক্ষেত্রে আমাদের প্যারেন্ট চাইল্ড সিবলিং সাবট্রি এই কনসেপ্টগুলো আসে। এবং ডেপথ আর হাইট এগুলো শুধুমাত্র রুটেড ট্রি এর ক্ষেত্রে থাকবে। সো রুট ছাড়াও ট্রি হতে পারে, যেমন একটু আগে যেগুলো দেখলাম এটার হচ্ছে জাস্ট ট্রি, বাট এটার মধ্যে কোনো পার্টিকুলার নোটকে রুট হিসেবে মার্ক করা ছিল না। তো যখন রুটেড ট্রি বলা হবে তখন এই ডেফিনেশনগুলো আমরা লিখতে পারবো, আদারওয়াইজ আমরা এই ডেফিনেশনগুলো লিখতে পারবো না। সো রুট নোট কি? যার থেকে আমরা স্টার্ট করতেছি, সো টপ মোস্ট নোটটা। সো যেই নোডের উপরে আর কেউ নাই, কোনো প্যারেন্ট নাই, তাকে আমরা কি বলবো? রুট নোড বলবো। ঠিক আছে? সো আমরা লিঙ্ক লিস্টের ক্ষেত্রে কি করতাম? লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আমরা হেডটা পাস করে দিতাম। হেডটা পাস করে দিলে পুরো লিঙ্ক লিস্ট পাস করা যেত।
সিমিলারলি যখন আমরা ট্রি পাস করব তখন শুধু রুটটা পাস করব। সো যদি আমি রুটটা পাস করে দিই তাহলে পুরো ট্রিটা পাস করা হয়ে যাবে। সো ট্রি এর রুট আর লিঙ্ক লিস্টের হেড অলমোস্ট সেম। এবার আসি লিফ নোড। লিফ নোড কি? যার কোনো বাচ্চা নেই। সো একদম নিচে যেগুলো থাকবে তাকে আমরা কি বলবো? লিফ নোড বলবো। এবার আসি ইন্টারনাল নোড। লিফ নোড ছাড়া বাকি যা আছে তাদেরকে আমরা ইন্টারনাল নোড বলবো। সো ইন্টারনাল নোডের অ্যাটলিস্ট একটা চাইল্ড থাকতে হবে। সো যে নোডের অ্যাটলিস্ট একটা চাইল্ড আছে দ্যাটস অ্যান ইন্টারনাল নোড। সো রুট ইজ অলসো অ্যান ইন্টারনাল নোড। তারপর আসি সাবট্রি। সাবট্রি কি? একটা নোডের যে চাইল্ডগুলো থাকে ওই পুরো পার্টটাকে আমরা একটা সাবট্রি বলি। যেমন এর মধ্যে থেকে যাওয়ার ব্রাঞ্চিং বা রাস্তা আছে তিনটা, মানে এ থেকে যাওয়ার চাইল্ড আছে তিনটা। সো এর যে এই যে পুরো চাইল্ডটা নিয়ে একটা সাবট্রি তৈরি হয়েছে, বি এর পার্টটা, দেন সি এর পার্টটা নিয়ে আরেকটা সাবট্রি তৈরি হয়েছে, দেন ডি জাস্ট একটা নোড নিয়ে একটা সাবট্রি তৈরি হয়েছে। সো এখানে এ এর সাবট্রি কয়টা? এ এর সাবট্রি হচ্ছে আমাদের তিনটা। সিমিলারলি আমি যদি বি এর জন্য বলতাম, বি এর সাবট্রি কয়টা? দুইটা। একটা হচ্ছে এই ই এর পার্টটা আর একটা হচ্ছে এফ এর পার্টটা। আর ডি এর কোনো সাবট্রি আছে? নাই, কারণ ডি ইজ এ সিঙ্গেল নোড। এবার আসি প্যারেন্ট আর চাইল্ড। সো আমাদের এ থেকে বিতে যাচ্ছি। সো অলওয়েজই আমরা প্যারেন্ট থেকে চাইল্ডের দিকে যাই। সো যেখান থেকে রওনা দিচ্ছে ওইটাকে বলবো প্যারেন্ট, এবং যার দিকে যাচ্ছে যাকে আমরা বলবো চাইল্ড। সো এ ইজ দ্য প্যারেন্ট, তারপর বি, সি, ডি এই তিনটা হচ্ছে তার চিলড্রেন। আর একটা নোডের বা ভার্টিক্সের মাল্টিপল চিলড্রেন থাকতে পারে, বাট একটা নোডের প্যারেন্ট শুধুমাত্র একটাই হবে, মাল্টিপল প্যারেন্ট থাকা যাবে না। এবার আসি সিবলিং। যাদের সেম প্যারেন্ট তারা হচ্ছে সিবলিং। সো বি, সি, ডি এই তিনজনের প্যারেন্ট হচ্ছে এ, সো দিস থ্রি আর সিবলিং। তারপর জি, জি ইজ এ লিফ নোড। তারপর এফ, এফ ইজ এ ইন্টারনাল নোড, বাট এফ আর জি দুইটার প্যারেন্টই কে? সি। সো আমার এফ আর জি দুইটাই হচ্ছে সিবলিং। তারপর এইচ, এফ হচ্ছে আমার প্যারেন্ট, বাট এফ এর চাইল্ড কয়টা? একটা। সো এইচ এর কোনো সিবলিং আছে? এইচ এর কোনো সিবলিং নাই। তারপর আসি এইচ। এইচ কি? দুইটা নোডের মধ্যে যে কানেকশনটা থাকে ওইটাই হচ্ছে আমাদের এইচ। সো আমাদের যতগুলো নোড আছে তার থেকে অলওয়েজ একটা কম এজ হবে। যদি এর বেশি এজ থাকে তাহলে আমাদের কি হয়ে যাবে? আমাদের ট্রি এর মধ্যে সাইকেল চলে আসবে। তো যদি সাইকেল চলে আসে তখন ওইটার ট্রি থাকবে না। সো অলওয়েজই যতগুলো নোড আছে তার থেকে একটা কম এজ থাকতে হবে, এটা কাইন্ড অফ রুল। যদি এটা ফলো না করে ইট ওয়ন্ট বি এ ট্রি। তারপর হচ্ছে পাথ। পাথ কি? একটা নোড থেকে আরেকটা নোডে যাওয়ার জন্য যে এজগুলো ক্রস করা হয় ওটাকে আমরা পাথ বলে থাকি। যেমন এ থেকে ইতে যাচ্ছি, এ থেকে ইতে যাওয়ার জন্য এ থেকে বিতে গেছি, বি থেকে ইতে গেছে, তো দিস ইজ দ্য পাথ। এখন যদি বলে এ থেকে এইচে যাও তাহলে এ থেকে সি, সি থেকে এফ, এফ থেকে এইচ, সো দিস ইজ দ্য পাথ। তারপর হচ্ছে ডিগ্রি। ডিগ্রি মানে কি? একটা নোডের কয়টা চিলড্রেন আছে। সো এর হচ্ছে চাইল্ড হচ্ছে তিনটা, বি, সি, ডি। সো এর ডিগ্রি হচ্ছে 3। ডি, ডি ইজ এ লিফ নোড। লিফ নোড কি? যার কোনো বাচ্চা নেই। সো লিফ নোডের ডিগ্রি উইল বি অলওয়েজ বি 0। হুম। তারপর এফ, এফ এর হচ্ছে একটা চাইল্ড আছে, সো এফ এর ডিগ্রি হবে 1। এবার হচ্ছে ডেপথ অর লেভেল। সো এটা একটু ইম্পর্টেন্ট কনসেপ্ট, কারণ আপনারা যতগুলা কোডই লিখবেন এই মেথডগুলো ইউজ করে লিখতে হবে। সো লেভেলটা কি? একটা পার্টিকুলার নোড থেকে রুট পর্যন্ত যতগুলা এজ ক্রস করা হয় তাকে আমরা কি বলবো? লেভেল বলবো। সো একটা নোড থেকে কত পর্যন্ত কাউন্ট করতেছি? রুট পর্যন্ত। সো যেহেতু আমরা লাস্টের রুটে আসতেছি, সো রুটের লেভেল উইল বি 0। সো রুট থেকে যত
এজ দূরে যাব লেভেল কি হবে এক এক করে বাড়বে। সো যেমন এ হচ্ছে রুট, তার লেভেল হচ্ছে 0, বি সি এক ঘর করে দূরে আছে, সো এই দুইটা লেভেল হচ্ছে 1, ডি ই এফ এই তিনটা হচ্ছে আমার এ থেকে বা রুট থেকে দুইটা এজ দূরে আছে, সো এই তিনোটার লেভেলই হচ্ছে আমার 2। যেমন এখানে দেখেন এ হচ্ছে লেভেল 0, তারপর এক ঘর দূরে যেগুলো আছে লেভেল 1, দুই ঘর দূরে যেগুলো আছে লেভেল 2, তিন ঘর দূরে যেটা আছে ওটা হচ্ছে লেভেল 3। সো অলওয়েজই লেভেল বা ডেপথের ক্ষেত্রে আমরা শুরু করছি কোথা থেকে, আমরা শুরু করছি রুট থেকে। রুট উইল অলওয়েজ হ্যাভ লেভেল 0, এটা ফিক্সড। এখন হচ্ছে হাইট। হাইট কি? হাইট হচ্ছে নোড থেকে লিফে যাইতে যতটা এজ ক্রস করতে হয়। সো লেভেলে কি ছিল, রুট থেকে নোডে যাইতে কয়টা এজ ক্রস করতে হয়, আর এখানে হচ্ছে উল্টাটা, নোড থেকে লিফে যাচ্ছি নিচের দিকে কাউন্ট করতেছে, নোড থেকে লিফে যাইতে কয়টা এজ ক্রস করতে হয়। যেমন যে পাথগুলো ক্রস করতে হয় তার মধ্যে কোনটা নিব, আমরা লংগেস্টটা নিব। যেমন এ থেকে আমি যদি লিফে যাইতে চাই তাহলে 4টা রাস্তা আছে। সো এ থেকে ইতে যাইতে আমার 2টা এজ ক্রস করা লাগে, এ থেকে এইচে যাইতে 1টা 2টা 3টা ক্রস করা লাগে, এ থেকে জিতে যাইতে 2টা লাগে, এ থেকে ডিতে যাইতে আমার 1টা লাগে। তো এখানে লংগেস্টটা কোনটা, লংগেস্টটা হচ্ছে এ সি এফ এইচ, দ্যাট মিনস 3টা। সো এখানে আমাদের হাইট হবে কত, হাইট হবে 3। সো আমাদের এই যে হাইটটা, হাইটটা আমাদের পার্টিকুলার নোডের জন্য ক্যালকুলেট করা যায়, অথবা পুরো ট্রিয়ের জন্য ক্যালকুলেট করা যায়। সো যখন আমাকে রুটের জন্য ক্যালকুলেট করতে বলবে হাইট, দ্যাট মিন্স আমরা পুরা ট্রিয়ের জন্য হাইট ক্যালকুলেট করতেছে। আর যখন হচ্ছে আমাকে বলবে যে কোনো একটা নোডের জন্য ক্যালকুলেট করো, তখন হচ্ছে ওটা শুধু ওই নোডের থেকে লিফ পর্যন্ত কাউন্ট করব। আর যদি ট্রি এর হাইট বের করতে বলবে অলওয়েজ রুটের হাইটটা বের করব। সো যখন আমাদের কাছে একটা নোড থাকে, সো একটা নোড আছে, দ্যাট মিন্স আমার রুটও এটা, লিফও এটা। লিফ কি, যেই নোডের কোনো চাইল্ড নাই। সো যেহেতু এই ক্ষেত্রে এই নোডটার কোনো চাইল্ড নাই, সো দিস ইজ এ রুট অ্যান্ড দিস ইজ এ লিফ অ্যাজ ওয়েল। সো এই ক্ষেত্রে আমরা গুনতেছিলাম কতক্ষণ পর্যন্ত, নোডটা থেকে লিফে যাইতে কতটুকু সময় লাগে। সো সিন্স দিস নোড ইজ এ লিফ, তাহলে এখান থেকে তো আর কোথায় যাওয়ার রাস্তা নাই, তাহলে তার হাইট কত হবে, 0। সো অলওয়েজই আমাদের লিফ নোড যেটা, লিফ নোডের হাইট কত হবে, 0 হবে। ওকে। আর আমরা যখন একটা পার্টিকুলার নোডের হাইট ক্যালকুলেট করব, তখন তার যতগুলা সাবট্রি থাকে তার টলেস্ট সাবট্রির হাইটটার সাথে 1 যোগ করব। যেমন এখানে এ আছে, এ এর লেফট সাইডে একটা সাবট্রি, রাইট সাইডে একটা সি, ছোট্ট একটা সাবট্রি। সো এখানে বড়টা কোনটা, এটা। সো 1 প্লাস হাইট অফ বি টু লিফ পর্যন্ত। সো এখন এই যে বিটা, বিটাও কি, এটা একটা ট্রি। সো বি ইজ দ্য রুট অ্যান্ড ডি ই এফ এই তিনটা হচ্ছে কি সাব ট্রি। সো যেহেতু তিনটা সেম লেভেলের, সো যে কোনো একটা ধরে করলেই হয়ে যাবে। সো এখানে দেখেন 1 প্লাস দ্য হাইট অফ ডি। সো এখানে ডি, ডি তো জাস্ট একটা সিঙ্গেল নোট, রাইট? সো সিঙ্গেল নোটটার ক্ষেত্রে কি হবে, লিফ নোডের হাইট অলওয়েজ 0 হবে। সো ডি এর হাইট কত বসালাম, 0 বসালাম। সো 0 প্লাস 1, 1 হয়ে যাচ্ছে, তারপর এটার সাথে 1 যোগ করলে 2 হয়ে যায়। সো টোটাল আমাদের এর হাইট কত আসলো, 2 আসলো। কিভাবে ক্যালকুলেট করলাম, 1 প্লাস আমার যে সাবট্রিগুলো আছে সাবট্রি এর হাইট, ওভাবে করে ক্যালকুলেট করছে। বাট এটা হচ্ছে জাস্ট ফর দ্য কোডিং, আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি হাউ ডু উই ক্যালকুলেট। বাট নর্মালি যদি আমরা চোখে দেখে চিন্তা করি, একটা নোট থেকে লিফে যাইতে যতটা এজ ক্রস করবে ওইটাই হাইট। যেমন এ থেকে ডিতে নামতে এজ ক্রস করছে কয়টা, 2টা। সো এর হাইট কত, 2টা। তারপর ডি ই এফ অ্যান্ড সি তিনোটাই কি লিফ নোট, লিফ নোটের হাইট অলওয়েজই কত হবে, 0 হবে। তারপর বি, বি থেকে লিফে যাইতে এজ কয়টা ক্রস করে, একটা। সো ই এর হাইট হবে কত, 1। সো এই যে হাইট ক্যালকুলেট করা, এটা কিন্তু আমাদের ভালো করে জানতে হবে, কারণ এটা দিয়ে অনেক কিছু করতে হবে। সো এখানে একটা এক্সারসাইজ দেওয়া আছে, এটা আপনারা একটু করবেন, এবং এটার সলিউশনও আমি দিয়ে রাখছি। সো ফার্স্ট এটা সলভ করে দেন সি দ্য সলিউশন।
সো প্রতিটা নোডের ইন্ডিভিজুয়ালি এরকমভাবে লেভেল, ডেপথ, হাইট, ডিগ্রি এগুলো বের করতে হবে। ওকে, সো ফার যা বললাম এটা নিয়ে কি কারো কোনো প্রকার কনফিউশন আছে? ওকে, এখন হচ্ছে আমি নতুন